পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নাচের প্রফেশনে কিভাবে আসলে? ছোটবেলা থেকে নাচ গান প্র্যাকটিস করতাম, চর্চা ছিল। তো ব্রতচারী নৃত্য যেমন ঝুমুর, আদিবাসী, টুসু এগুলো প্রায় লুপ্ত হয়ে গেছে। সেইটা বাঁচিয়ে রাখার জন্য বা প্রচার করার জন্য এই প্রফেশনটাকে বেছে নিয়েছি এবং এটার জন্য আমি বিভিন্ন স্কুল কলেজে দিদি ট্রেনিং করিয়ে রাজ্য স্তরে সার্টিফিকেট দিই। এই ব্রতচারীর ট্রেনিংটাও শুধু আমাদের জীবনে যে 5টা ব্রত আমাদেরকে পালন করতে হয়। কি কি ব্রত? জ্ঞানব্রত, সমব্রত, ঐক্যব্রত, আনন্দব্রত, সত্যব্রত। এই প্রত্যেকটা ব্রতর কি আলাদা আলাদা মানে আছে? হ্যাঁ, জ্ঞানব্রত মানে আমরা বড়দের কাছ থেকে জ্ঞান নিই, সমব্রত মানে শ্রম কাজ করতে হয়, সত্যব্রত আপনার সত্যের পথে থাকতেই হবে, ঐক্যব্রত বলতে ঐক্যতা তাকে শেখাতে হবে এবং কনিষ্ঠ আনন্দব্রত মানুষের মধ্যে আনন্দটা হারিয়ে গেছে, সেই আনন্দটা না থাকার জন্য এই পরিস্থিতি আমাদের আজকে দেখতে হচ্ছে। সবকটাই দরকার জীবনে, প্রত্যেকটা মানুষকে এই 5টা ব্রতকে নিয়েই এগিয়ে যেতে হবে। এবং ছোটোবেলা থেকে খুব স্ট্রাগল করেছি, মানে প্রথমে বুঝতে পারিনি, তার বোনকে বিয়ে দেওয়ার পরে ও ফিরে চলে আসে, ওর হাজব্যান্ড অন্য জায়গায় চলে যায় বলে। তো বাবা মা ওকে আনার পরে বাবা মা ঠিক 1 বছর এবং 6 মাসের মধ্যে মারা যায়। ওই বোনের মেয়েকে নিয়ে আমাকে চলতে হচ্ছে, এখনো লড়াই করছি। তো কোথায় কোথায় যান পারফরমেন্স করতে? হুগলি, তারকেশ্বর, নামখানা, সাগর, মুর্শিদাবাদ, বহরমপুর, সব জায়গায় আন্দামান, সব জায়গায়, বাঁকুড়া। সেটা কি আপনি দল নিয়ে পারফর্ম করেন? না, স্কুল কলেজে ট্রেনিং করাই। ধরুন একটা স্কুলে 200 জন স্টুডেন্ট ক্যান্ডিডেট হলো, তো আমরা একটা টাকা নিই ওখান থেকে স্টুডেন্টদের কাছ থেকে। সেই টাকাতে আমরা 10 দিনের ট্রেনিং করাই, লাস্ট দিন প্রোগ্রাম করাই এবং সার্টিফিকেট রাজ্য স্তরে দেই, যেটা শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে লাগে। আর তারপর আমাদের টিম আছে, তো ওই টিম আমরা বিভিন্ন জায়গাতে অর্গানাইজ করতে পারি। তো এই নতুন প্রজন্মের মধ্যে কিরকম দেখছেন? কারণ এখন তো আমাদের এইসব সংস্কৃতিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সব। তো যখন নতুনদের কাছে যান, আপনারা তখন অনেক সিনিয়র, তখন নতুনদের কি ইন্টারেস্ট দেখেন আছে? প্রথমে চায় না দিদি, বা যখন প্রোগ্রাম হয় তখন বলে হয় ব্রতচারী কি নাচ হবে, লোকনৃত্য কি হবে। কিন্তু তারপর যখন 3 দিন 4 দিন হয়ে যায়, আমার আগে ওরা সব ক্লাসরুম সাজিয়ে রেখে দেয়। আপনার দলের একটা নাচ দেখবো? অবশ্যই দিদি। আমরা পুষ্পরবে টুসু পাতিব, আমরা টুসুরি পূজা করিব, পুষ্পরবে টুসু পাতিব। চল সরদা চল বরদা কুলিতে বদ বাঁধাবো, চল সরদা চল বরদা কুলিতে বদ বাঁধাবো, কুলির জলে স্নান করিয়া বরদা চুল শুকাবো, পুষ্পরবে টুসু পাতিব, আমরা টুসুরি পূজা করিব, পুষ্পরবে টুসু পাতিব। 1 সরাপে 2 সরাপে 3 সরাপে লোক চলে, আমার টুসু মাঝে চলে, 3 বাতাসে গাড়ালে, পুষ্পরবে টুসু পাতিব, আমরা টুসুরি পূজা করিব, 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 পুষ্পরবে টুসু পাতিব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।